ইহুদি চক্ররা এখন যে বিহেভটা করতেছে, বাই দ্য ওয়ে আমি এখন আছি কুমিল্লাতে। আপনি দেখেন আমাদের কুমিল্লার বাসার ছাদের মধ্যে অনেক পেঁপে ধরছে, আবার দেখেন এখানে অনেক পেয়ারাও হয়েছে, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। ইহুদিরা বর্তমানে আপনার যেটা করতেছে সেটা হচ্ছে তাদের ব্যবহার দিন দিন এবং তাদের যে আপনার ডেসপারেশন আছে, তারা যে মানে পাগল হয়ে যেতেছে দিন দিন আরও বেশি, তার একটা আজকে প্রমাণ আমরা পাইছি। এই সমস্ত খারাপ যেই লোকগুলো আছে যারা নাকি মানুষ হত্যা করে, শিশু হত্যা করে, ইসরায়েল যে কাজগুলো করতেছে গাজাতে, সেগুলোর কথা বলতেছি। তো বর্তমানে এখন কি অবস্থা দাঁড়াইছে, যে অবস্থা দাঁড়াইছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমেরিকা এখন ইরানের উপর আক্রমণ চালাইছে এবং তারা চাইতেছে, ডোনাল্ড ট্রাম্প চাইতেছে মূলত খার্গ আয়ারল্যান্ড যেটা আছে ইরানের, সেটা দখল করতে। তো এই সংবাদটা যখন পাইছে ইসরায়েল, এই জায়নিস্টগুলা, ইহুদিগুলা, তখন তারা আপনার কুকুর যেমন খাওয়া দেখলে করে না, আপনার লেলে করে না, এক্স্যাক্টলি সেম সিচুয়েশন হয়েছে, ঠিক আছে। তারা এখন এরকম করতেছে কারণ তারা চাইতেছে এই ফয়তাটা নিতে, এই সুযোগটা নিয়ে তারাও এই যুদ্ধে জড়াইয়ে পড়তে কোনোভাবে, মানে সরাসরি আর সোলজার না দিয়ে ইনডাইরেক্টলি এই যুদ্ধের মধ্যে তারা জড়াইয়ে পড়তে চায়। কারণ এটাই সুযোগ কারণ আপনি জানেন যে আমেরিকার যে ইসরায়েলের যে সাপোর্ট আছে আমেরিকাতে, সেটা দিন দিন কমতেছে। যার কারণে ইসরায়েল জানে যে এটাই তাদের শেষ সুযোগ কিছু একটা করার, এবং ওইটাকেই সামনে রেখা, আমি আবার বাইরে যাচ্ছি, ওটাকে সামনে রেখা সে যেটা এখন করতেছে সেটা হচ্ছে যে এই যুদ্ধটাকে কীভাবে আরও লেলাইয়া দেওয়া যায়, এই যুদ্ধটাকে আরও কীভাবে ঘন করা যায়, ঘন মানে আরও কী স্ট্রং করা যায়, এটাকে কীভাবে ইউজ করে আপনার পুরা ইরান জাতিটাকে ধ্বংস করে দেওয়া যায়, সেই পরিকল্পনা তারা করতেছে। তো ইসরায়েল ক্যাটস, যে ইসরায়েলের যে মিনিস্টার আছে, ডিফেন্স মিনিস্টার ইসরায়েল ক্যাটস, এবং আরেকটা যে আছে আপনার প্রধানমন্ত্রী আছে যাকে বলা হয় বেঞ্জামিন নেতানিয়াহু, তারা এখন রেগুলার বৈঠক করতেছে। এটা আসছে আপনার জেরুজালেম পোস্ট এবং টাইমস অফ ইসরায়েলে, এই দুইটা নিউজ পেপারে এবং নিউজ আউটলেটে আসছে যে তারা এখন ঘন ঘন মিটিং করতেছে কীভাবে এই যুদ্ধটাকে আরও আগে নেওয়া যায় এবং এই যুদ্ধটাকে আরও বড় করা যায় এবং আমেরিকান সৈন্য দ্বারা এই ইরানকে ধ্বংস করে দেওয়া যায়। এই হিসাবে আমরা দেখছি পিট হেক্সেট যে আছে ডিফেন্স সেক্রেটারি অথবা সেক্রেটারি অফ ওয়ার যেটাকে বলা হয়, সে এখন একটা তার প্ল্যান ছিল ইরানে আসা, ইসরায়েলে ভিজিট করার, ঠিক আছে। সে এই ভিজিটটাকে ক্যান্সেল করে দিছে। কেন ক্যান্সেল করছে? কারণ সিম্পল, তারা এখন ফোকাস করতেছে কীভাবে এই অ্যাটাকটাকে, এই ওয়ারটাকে, how to start this war all over again. Okay, so that's really exactly the plan right now is for Pete Hegseth এখন এই কারণে আপনার ইসরায়েলের যে ভ্রমণটা ছিল সেটা ক্যান্সেল করছে। তো ইরানও আপনার ছাড়তেছে না, কুয়েত এবং বাহরাইনে দুইটা যে আছে সেটার মধ্যে আমেরিকার যে বেসগুলো আছে কুয়েত এবং বাহরাইন, তার মধ্যে 84টা বেসে তারা আক্রমণ চালাইছে, 84টা। তো ইরানও বুঝিয়ে দিয়েছে যে আমরা বাবুরে এত ভাইব না, আমাদেরকে নরম ভাইব না, তোমরা যদি অ্যাটাক করো আমরা তোমাদেরকে ছাড়বো না। তো ইরানও রিটালিয়েট করতেছে, এখান দিয়ে ইসরায়েলও পাগল হয়ে যেতে ইহুদি জাতিরা কীভাবে এই যুদ্ধটাকে আরও আগায় নেওয়া যায় এবং ইরানকে ধ্বংস করে দেওয়া যায়। ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ মোর আপডেট, সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।